বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে প্রকাশ্যে মারধর করে ঝুলিয়ে রেখে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি নিছক একটি অপরাধে সীমাবদ্ধ নয়। এই নৃশংসতা গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে। ঘটনার পর ভারতের একাধিক প্রভাবশালী নেতা প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন, যার ফলে বাংলাদেশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক স্তরে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই হত্যাকে অত্যন্ত ভয়ঙ্কর ও অমানবিক বলে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ধর্মের ভিত্তিতে খুন কোনো সভ্য সমাজে মানবতার বিরুদ্ধে অপরাধ। একই সঙ্গে তিনি ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন যাতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি কূটনৈতিক স্তরে জোরালোভাবে তোলা হয়। কংগ্রেস সাংসদ শশী থারুর এক ধাপ এগিয়ে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ সরকার শুধু নিন্দা জানালেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? তার মতে আসল প্রশ্ন হলো খুনিদের শাস্তি হবে কিনা এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ঢাকার কি পরিকল্পনা আছে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ অত্যন্ত কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বলেন যে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারতের রক্তের ঋণে বাঁধা, সেই দেশেই আজ সংখ্যালঘুদের রক্ত ঝরছে। এটি গভীরভাবে উদ্বেগজনক। তার মতে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাষ্ট্রসংঘের নজর আকর্ষণ হওয়াই স্বাভাবিক, যা বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক চাপ ও অস্বস্তিকর কারণ হতে পারে। অন্যদিকে শিবসেনা অর্থাৎ উদ্ভব শিবিরের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেন, বাংলাদেশে মৌলবাদী শক্তির প্রভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে, যার ফলে সংখ্যালঘু হিন্দুরা বারবার হামলার শিকার হচ্ছেন। একই সঙ্গে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান কঠোরপন্থী পরিবেশ জাতীয় নিরাপত্তার জন্য কতটা বড় হুমকি হয়ে। এই ধরনের অস্থিরতার পেছনে সাধারণত কাজ করে রাজনৈতিক অস্থিতিশীলতা, চরমপন্থী মতাদর্শে প্রভাবিত গোষ্ঠী এবং কিছু ক্ষেত্রে আঞ্চলিক ভূ রাজনৈতিক স্বার্থ। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় স্তরে আইন শৃঙ্খলা ও সংলাপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলবল নির্বিশেষে ভারতীয় সমাজ যদি একসঙ্গে কোনো মানবাধিকার ইস্যুতে অবস্থান নেয়, তবে তা বাংলাদেশের উপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারে। বিষয়টি তখন দ্বিপাক্ষিক রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক আলোচনায় পৌঁছায়। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি বিনিয়োগ ও মানবাধিকার মূল্যায়নে।